একটা কাজের শেষে এইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে যে বাড়ি ফিরবো এটা কোনোদিন ভাবিনি। ডেটটা ছিল এপ্রিলের 25 তারিখ। হঠাৎ আমার কাছে কল আসে একটা রিসেপশনের কাজ করতে হবে। তো ফাটাফাট আমি বিকেল 3টের সময় বেরিয়ে গেছিলাম সেই লোকেশনের জন্য। হাই, আমি শুভ। তো চলো আজকে তোমাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শেয়ার করি। আমাকে এখন যেতে হবে জয়নগর স্টেশন, তাই আমি একটা জয়নগর স্টেশনের জন্য রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। আর আমার টাইমিং আছে 4:30-র মধ্যে আমাকে জয়নগর স্টেশনে মিট করতে হবে। কাজটা যদিও আমার ছিল না, অন্য আরেকজনের। আর দুপুরবেলা ট্রেনটা প্রায় অনেক খালি ছিল। তারপরে আমি সিট পেয়ে গেছিলাম, সিটে বসে গেছিলাম। তো তারপরে সময় মতো ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর একটা কাণ্ড হয়েছিল কি, আমি যখন স্টেশনে নেমেছিলাম আমাকে ফোন করছে আসছে 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 বলে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রায় স্টেশনে আমাকে ওয়েট করতে হয়েছিল 1-1.5 ঘন্টা। মনের মধ্যে প্রচণ্ড রাগও হচ্ছিল। আর এইদিকে আকাশ দেখছো অনেক মেঘলা করে এসছে, হয়তো এবার বৃষ্টি নামবে। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল। চলো এবার তোমাদেরকে বলি আমি কোথায় কাজে যাচ্ছি। জয়নগর থেকে ভেতরে জামতলা বলে একটা জায়গাতে, নট আমতলা। পরে যখন আমরা অটোতে বসলাম এক দিদিভাইয়ের সাথে কথা হচ্ছিল। আমাদের যে লোকেশন ছিল সেই লোকেশন জামতলা থেকে আরও 7 কিলোমিটার ভেতরে। আর ওই জায়গাটা খুবই খারাপ জায়গা। আমরা যখন 8টার সময় পৌঁছেছিলাম আমাদের যেতে যেতে প্রায় 8টা বেজে গেছিলো। আমাদের যেতে হতো বারাসাত থেকে, বাট আমরা দেরি করে আমরা অজানা রাস্তায় গিয়েছিলাম, তাই যেতে লেট হয়েছিল। সত্যি বলতে দিদিভাইটা অনেক ভয়ের গল্প বলছিল, কিন্তু আমাদের শুনে খুবই ভয় লাগছিল। আমাদের কাছে প্রায় অনেক কিছু গ্যাজেট ছিল। বিয়ে বাড়িতে গিয়ে শুনেও ছিলাম অনেক কিছু ভয়ের ব্যাপার। তো যাই হোক, কাল রাতটা অনেক ভয়ে কেটেছিল। আজ চলো বাড়ির দিকে যাই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সফরে। চলো তাহলে টাটা। আর তোমরা কে কে ওই লোকেশনে থেকেছো বা থাকছো, বা আমার মতো কি এইরকম কোনো অভিজ্ঞতা হয়েছে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। आज भी सापड़ा को ही चिमरा पाऊंजी